চলো আমরা এক মুহূর্তে শিখে নিই আজকে ইমেল লেখার নিয়ম, সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপ 10 ইমেল সাজেশন। ইমেল লেখার নিয়ম ও সাজেশন এক মুহূর্তে। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ইমেইলে যদি তোমরা ফুল মার্কস পাইতে চাও, লেখাটা নিয়ম মেনে হইতে হবে এবং লেখাটা সুন্দর হইতে হবে এবং অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে। আসো, ফার্স্ট অফ অল ইমেইলে কি থাকবে, কি দিয়ে স্টার্ট হবে? অ্যান্সার টু কোয়েশ্চেন নং 8 বা 9 যে দাগে সেটা দিলাম। তারপর ফার্স্টে শুরু হবে চারটা জিনিস ইমেইলের সবচেয়ে ক্রিটিক্যাল: ফ্রম, টু, সেন্ট এবং সাবজেক্ট। এই ফ্রম, টু, সেন্ট, সাবজেক্ট এই চারটা জিনিস আগে লিখবা। লিখে এক বরাবর কলনগুলো দেবা, এক বরাবর, এই যে এক দাগ বরাবর। তোমরা যেটা করো, তোমরা মনে করো ফ্রম দিছো, হ্যাঁ, ফ্রম দিয়ে এরপর এখানে কলন দিয়ে দাও। এরপরে টু দিছো, টু দিয়ে এইখানে কলন দিয়ে দিছো। তারপরে সেন্ট দিছো, সেন্ট দিয়ে এইখানে দিছো। আবার সাবজেক্ট দিছো, সাবজেক্ট দিয়ে এইখানে কলন দিছো। তাহলে এইটা কিন্তু এক বরাবর হইল না, তোমার দাগটা অনেকটা এরকম হয়ে গেল, তাই না? এই যে এরকম হয়ে গেল, তাইলে জিনিসটা তো, এটা তো দেখতে ভালো না, এটা তো দৃষ্টিকটু হয়ে গেল, তাই না? তো এইভাবে কাজটা করা যাবে না। কি করতে হবে? ফ্রম টু সেন্ট সাবজেক্ট মনে করো তুমি লিখেছো, হ্যাঁ, ফ্রম টু সেন্ট সাবজেক্ট লিখে তুমি কোনো কোলন দিবা না, কোলনগুলা এক বরাবর দিবা। ঠিক আছে? এই যে এক বরাবর তুমি কোলনগুলা দিবা। এক বরাবর যখন দিবা তখন লেখাগুলা দেখতেও সুন্দর লাগবে এবং আই ক্যাচি লাগবে। ক্লিয়ার? এই এক লাইন বরাবর জিনিসটা হবে, যেমন আমি এখানে দিয়েছি ফ্রম টু সেন্ট সাবজেক্ট একটা লাইনে। ক্লিয়ার? এই যে একটা লাইনে। এইভাবে তোমাকেও কাজটা করতে হবে। তো ফ্রম টু সেন্ট সাবজেক্টে কোথায় কি দিবা, চলো আমরা একটু বিস্তারিত দেখি। এক নম্বরে ফ্রম, ফ্রম হচ্ছে তুমি, তুমি যে অ্যাড্রেসটা, এবং অবশ্যই তোমার নামটা এখানে স্মল লেটারে হবে। রায়হান তোমার নাম, কিন্তু ইমেইল অ্যাড্রেসে কোনোদিন ক্যাপিটাল লেটারে কোনো কিছু হয় না। রায়হান আরটা আর ছোট হাতেরই থেকে যাবে, rayhan@gmail.com। এবার টু, তুমি কাকে লিখতেছো? কামাল হোসেন@gmail.com। কামালের কে বড় হাতে, হোসেনের এইচ, এই কোনোটা বড় হাতে কিন্তু দেওয়া যাবে না। কামালের কে, হোসেনের এইচ কোনোটা বড় হাতে না, সব স্মল লেটার। কারণ ইমেল অ্যাড্রেস কখনো ক্যাপিটাল লেটারে হয় না। তোমার নিজের ইমেল থাকলে চেক করে দেখো। এরপরে সেন্ট, এইবার তুমি কখন পাঠাইছো, কোন দিন, সানডে, কত তারিখ, 12ই জানুয়ারি 2025। কয়টার সময় পাঠাইছো? 11টা AM, PM, 9 AM, 9 PM, 6 AM, 6 PM। তোমার যখন ইচ্ছা তুমি দিলা। ঠিক আছে? সেন্ট, সানডে 12ই জানুয়ারি 2025 11টার সময় সকাল। এইবার সাবজেক্ট আমি কি নিয়ে লিখেছি, কি নিয়ে লিখছি? আমি কামালকে ও GPA 5 পাইছে এটা নিয়ে। সো কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস। কামালকে আমি লিখতেছি মূলত সে একটা ব্রিলিয়ান্ট সাকসেস অ্যাচিভ করছে জীবনে, সেটার জন্য তাকে কংগ্রাচুলেশন জানিয়ে। এই চারটা পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সামনে আগানো যায়। ফ্রম, টু, সেন্ড, সাবজেক্ট এক লাইন বরাবর ছোট হাতের, এবং পরে এই জিনিসগুলো তুমি দিবা। আর দিনের নামের শুরুতে সানডে এস বড় হাতের হয়। মাসের নাম সবসময় ক্যাপিটাল লেটারে হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আচ্ছা, এরপরে কি আসতেছে দেখো। এইবার তুমি দিলা ডিয়ার কামাল, এইখানে যে নামটা থাকবে সেই নামটাই তোমাকে দিতে হবে। কামাল আছে এখানে, তো ডিয়ার কামাল বা ডিয়ার কামাল হোসেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসতেছে? ডিয়ার কামাল দিলা, তারপরে এইবার এই ইমেলটার বডি। ঠিক আছে? যে আই এম গ্ল্যাড টু নো, আমি এটা জেনে আনন্দিত দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড GPA 5 ইন ইউর এইচএসসি এক্সামিনেশন। তুমি তোমার এইচএসসি GPA 5 পেয়েছো, তোমরাও পাবা ইনশাল্লাহ, তোমাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানাবো। এরপরে হাউ প্লিজড আই এম টু হিয়ার দ্য হ্যাপি নিউজ, এই নিউজটা শুনে আমি যে কতটা আনন্দিত, হ্যাঁ, অফ ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার এই সফল বা এই মেধাবী অর্জনের কারণে, উইথ ডিস্টিংশন ইন ফিজিক্স। এছাড়াও তুমি ডিস্টিংশন, খেতাবমূলক স্বীকৃতিমূলক মার্কস পেয়েছো ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্সে। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টলি কংগ্রাচুলেশন, দয়া করে আমার অন্তঃস্থল থেকে যে কংগ্রাচুলেশন জানাচ্ছি হার্টিলি, এটাকে তুমি অ্যাকসেপ্ট করো। আই উইশ ইউ ইভেন বেটার সাকসেস ইন লাইফ, জীবনে আমি তোমাকে আরো ভালো ভালো সফলতা উইশ করি। এইটা গেল বডি। ঠিক আছে? এবার বডির পরে আমরা শেষের দিকে চলে আসছি। এইবার লাস্ট লাইন, নো মোর টুডে, আজ আর নয় কামাল, প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। বেস্ট রিগার্ড টু ইউর মাদার অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, আন্টির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রইল, অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদের জন্য কি, ছোটদের জন্য ভালোবাসা নিও। ইউর লাভিং ফ্রেন্ড রায়হান। হ্যাঁ, এবার ইউর লাভিং ফ্রেন্ড, ওই যে ফ্রম, যে সেই নামটা রায়হান, তো অর্থাৎ ফ্রম মানে তুমি, তোমার থেকে যাচ্ছে, তোমার নাম যেটা সেটা, তো রায়হান। আর স্যার যদি দিয়ে দেয় যে সাপোজ ইউ আর নীরব, তখন এইখানে ফ্রমেও নীরব আসবে, ইউর লাভিং ফ্রেন্ড এখানেও নীরব আসবে। মানে সাপোজ যদি দেয় যে সাপোজ তুমি নীরব, সাপোজ তুমি নিলয়, সাপোজ তুমি রহিম, সাপোজ তুমি রাব্বি, যে কোনো নাম দিলে সেটা হবে। তো এই হচ্ছে ইমেল লেখার নিয়ম। এখন এটা তোমরা অবশ্যই এক পেজে লেখার চেষ্টা করো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। এটা অবশ্যই কি এক পেজে,
এক পেজে লেখার চেষ্টা করবে, এক পেজ যেন অতিক্রম না করে। আর এই ইমেল সহ সমস্ত গুরুত্বপূর্ণ ইমেল আমি একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি, এগুলো বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার টপ 10 বইয়ে। সমস্ত লেটেস্ট প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন সবকিছু তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার বইটাতে। আচ্ছা, এবার ইমেইলের সাজেশন, কোন ইমেলগুলো পড়াই লাগবে আমি একটু সবাইকে বলে দিই। দেখো, প্ল্যান ফর আফটার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরে তোমার প্ল্যান কি, প্ল্যান আফটার এইচএসসি পড়া লাগবে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়া লাগবে, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, তোমার বন্ধু জানতে চাইছে এইচএসসি রুটিন, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানতে চাইছে তোমার বাবা বা মা, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, তোমার পড়াশোনা উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে তোমার বাবা বা মা অথবা তোমার ভাই বা বোন জানতে চাইছে সেটা নিয়ে। তারপরে দেখো, বাই দ্য ওয়ে, এই যে যত জিনিসগুলা, হ্যাঁ, যত ইমেইল, যত অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন, রিপোর্ট রাইটিং, সবকিছু সবকিছু একদম লেটেস্ট প্যারাগ্রাফ, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, ইম্পর্টেন্স অফ মোরাল ডিগ্রেডেশন, জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, যত লেটেস্ট প্যারাগ্রাফ আছে, জুলাই রেভলিউশন সহ সমস্ত প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, স্টোরি, রিপোর্ট সব তোমরা এই ইমেইল অ্যাপ্লিকেশন সহ লেখার নিয়ম বেস্ট ওয়েতে অনুবাদ সহ পেয়ে যাবে আমার টপ 10 বইয়ে। বইয়ের দাম 300 টাকা, কিন্তু তোমার ফার্স্ট পেপারে রিটেনে মার্কস হচ্ছে 40, সেকেন্ড পেপারে রিটেনে মার্কস হচ্ছে 40, এই 40 মার্কসের ব্যাকআপ দিবে তোমাকে এই একটা বই, বাংলা অনুবাদ সহ সবকিছু পেয়ে যাবা। তো যারা অর্ডার করেন 300 টাকা অনলি আমাদের কল সেন্টার নাম্বারে অর্ডার করতে পারো, প্রাইস 300 টাকা অনলি। এরপরে আসো, কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা মাস্ট পড়া লাগবে। অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার সুবিধা কি কি, এটা জানিয়ে তোমার ছোট ভাই বা বোনকে একটা ইমেল লিখতে হবে। এবারে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক, তোমার ছোট ভাই বা বোন প্রচুর সময় নষ্ট করতেছে ফেসবুকে, ওর উপদেশ দিয়ে। আস্কিং অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্টস, তুমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবা, সেখানে ভর্তির প্রসিজার জানতে চাইছো, ভর্তি প্রক্রিয়া জানতে চাইছো, কি কি লাগবে, কতদিনের কোর্স, কাগজপত্র কি কি রিকোয়ারমেন্ট আছে, কোনো কোর্স মানে স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা, এই জিনিসগুলো নিয়ে। এ কন্ডোলেন্স মেসেজ টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুর বাবা বা মা মারা গিয়েছে, তাকে একটা সমবেদনা জানিয়ে একটা ইমেইল লিখতে হবে। সো এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট, এই 10টার মধ্যে থেকে পেয়ে যাবা। আর এই 10টা সহ সবগুলা প্রত্যেকটা টপিকের তুমি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা আমাদের, হ্যাঁ, এই টপ 10 বইয়ে। তো যারা অর্ডার করে অর্ডার করতে পারো। আরেকটা জিনিস একটু বলে দিই আমার ভাইয়াপুরা যারা ক্লাসটা দেখতেছো শেষ পর্যন্ত, সেটা হচ্ছে যে দেখো 13ই মে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমার এইচএসসি 2026-এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ। এটা কোর্স ফি 1450 টাকা অনলি। এটা 4 থেকে 5 মাসের কোর্স, 4 থেকে 5 মাস। তোমরা যারা আমার 26 ব্যাচের ভাই বোনেরা আছো, যদি একদম ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং এ টু জেড পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ সহ সবকিছু এ টু জেড ভালো করে শিখতে চাও, প্রত্যেকটা টপিক, এমসিকিউ, ওপেন এন্ডেড, ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইথ ক্লোজ রিয়ারেন্স, প্যারাগ্রাফ, কমপ্লিটিং ইনফর্মাল লেটার সহ গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম সবকিছু একদম বেস্ট হয়েছে। সেকেন্ড পেপারের সকল টপিক, আর্টিকেল থেকে শুরু করে একবার সমস্ত গ্রামার, মডিফায়ার্স, কানেক্টর সহ, রিটেন সহ যা যা আছে এ টু জেড যদি শিখতে চাও, যুক্ত হতে পারো আমার এই 13ই মে থেকে যে প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে এটাতে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি রাইটিং একসাথে। কোর্স প্ল্যান সহ ডিটেইলস কমেন্ট বক্সে পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ইমেল অবশ্যই এক পেজে লেখো, সুন্দর করে লিখো। আসসালামু আলাইকুম, আল্লাহ।